এবার স্কুলের ভেতরে শিক্ষকদের মধ্যে দেখা গেল হাতাহাতি। দুই পক্ষের শিক্ষকদের মধ্যে চলল রীতিমতো মারামারির ঘটনা। বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের মধ্যেই শিক্ষকদের মধ্যে দক্ষযজ্ঞ। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানা জগদল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। টিআইসির চেয়ার পাওয়া নিয়ে গন্ডগোল শেষ পর্যন্ত পৌঁছল দুই পক্ষের শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে। ডিআই অফিস সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে জগদল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। সেই সময় প্রধান শিক্ষক বিদ্যালয়েরই সহকারী শিক্ষক তপন মণ্ডলকে টিআইসির দায়িত্ব দিয়ে যান। ফলে বিদ্যালয়ের সমস্ত কাগজপত্র ও আলমারির চাবিও তপন বাবুকে দিয়ে যান তৎকালীন প্রধান শিক্ষক। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেননি বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক। তাদের দাবি ছিল তপন মণ্ডলের বিদ্যালয়ে চাকরির সময়কাল অনেক কম, সুতরাং তার জায়গায় সিনিয়র শিক্ষক জিতেন্দ্রনাথ বর্মনকে করতে হবে। সেই মতো ওই সমস্ত শিক্ষক দলবদ্ধভাবে ডিআই অফিসে এসে দাবি করেন তপন মণ্ডল অবৈধভাবে টিআইসি হয়েছেন। কারণ প্রধান শিক্ষকের কোনো ক্ষমতাই থাকতে পারে না যেখানে কোনো একজন প্রধান শিক্ষক স্বয়ং টিআইসি নিয়োগ করতে পারেন, যেখানে ম্যানেজিং কমিটিও তপন বাবুকে চায় না। ফলে তপন মণ্ডলের টিআইসি পদটিও অবৈধ। এরপর তৎকালীন ডিআই জুলাই মাস নাগাদ জিতেন্দ্রনাথ বর্মনকে টিআইসি নির্বাচিত করেন। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেননি তপন মণ্ডল। তিনিও টিআইসি পদ ছাড়তে রাজি নন বলে জানিয়ে দেন। এরপর থেকে শুরু হয় বিদ্যালয়ের অচল অবস্থা। থমকে পড়ে মিড ডে মিল থেকে বিদ্যালয়ের উন্নয়ন। একদিকে গত সোমবার এই বিদ্যালয়ে আপার প্রাইমারিতে চাকরি পাওয়া একজন শিক্ষক জয়েন করতে যান ওই বিদ্যালয়ে। এরপরেই শুরু হয় বিপত্তি। কোন টিআইসি তাকে নিয়োগপত্র দেবেন তা নিয়েই শুরু হয় বচসা। আর তারপরে শিক্ষকদের দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ধেয়ে যান এবং শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয়। এবং এই হাতাহাতির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন বিদ্যালয়েরই এক শিক্ষক। আর এই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। এই বিষয়ে এক অভিভাবিকা বিথি ভুইমালি কি বলেছেন শুনুন। জগদল্লা স্কুলে তো মারামারি হচ্ছে, এর আগেও মারামারি হয়েছে, এবারও মারামারি হচ্ছে। এরকমভাবে বাজেভাবে যদি মারামারি হয়, ছেলেরা যদি ছেলে মেয়ে সবাই যাচ্ছে, তারা তো খারাপ হচ্ছে। ভালো হচ্ছে কি শিক্ষা পাচ্ছে না। তাহলে ওরা ওখানে গিয়ে আমরা পাঠাচ্ছি শিক্ষার জন্য। শিক্ষা না পেয়ে যদি ওরা অশিক্ষায় পায়, তাহলে তো আমাদের পাঠানো উচিত নয় ওখানে। এখন কি চাইছেন আপনি? এখন আমরা চাইছি যে যাতে ভালো হয়ে আমাদের ছেলেরাও আমরা সুশিক্ষা দিতে পারি ওখান থেকে। এর আগেও কি স্কুলে এরকম? হ্যাঁ, এর আগেও স্কুলে হয়েছে, আমরা নিজে চোখে দেখেছি, আমরা গিয়েছি পর্যন্ত ওখানে। সমাধান হয়েছিল না? সমাধান কি হয়নি কিছু। এবার কি হলো? আমরা এটাও চাইছি যে আমাদের সমাধান হোক, বা এটা আমি দেখলাম যে এটাও বাজেভাবে এরকম বারবার হতেই থাকছে, সমাধান কিছু হচ্ছে না। কোন স্কুল এটা? জগদল্লা হাই স্কুল। আপনার কে পড়ে? আমার বড় ছেলেও পড়তো, এখন ছোট ছেলে পড়ছে, বড় ছেলে বাইরে চলে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে বিথি ভুইমালি। এলাকা বাসিন্দা আপনি? হ্যাঁ। আগামী 31 ডিসেম্বর অবসর গ্রহণ করতে যাওয়া টিচার ইনচার্জ জিতেন্দ্রনাথ বর্মন কি বলেছেন শোনাবো। সোমবার দেখা যাচ্ছে আপনাদের স্কুলে একটা ঘটনা ঘটেছিল যে স্কুলের ভেতরে শিক্ষকের ঘটনা, সে বিষয়ে কি বলবেন? গত সোমবার জ্যোতিষ বর্মন নামে একজন নতুন টিচার এই স্কুলে জয়েন করার জন্য আসে। তো আমাদের স্কুলে এই সময় কোনো কমিটি নেই বা টিআর, তারপর ওই টিআই মেম্বার সবগুলোকে রেজিগনেশন দিয়ে হেডমাস্টার চলে গেছে। একজন জুনিয়র ছেলে তপন কুমার মণ্ডল, যার হয়নি, চাকরির কনফার্মেশনটা হয়নি, তাকে দিয়ে তার নিজের নো লাইবিলিটি সার্টিফিকেট নিয়ে সে এখান থেকে চলে যায় এবং সম্পূর্ণ কাগজ ওকে দিয়ে যায়। কিন্তু এটা আমরা প্রতিবাদ করি যে এইভাবে তো হয় না। হ্যাঁ, আর সিনিয়র হিসাবে স্কুলে আমাদের অন্যান্য টিচাররা আমাকেই দায়িত্ব দেয় সেই হিসাবে। আর এটা আমরা ডিআই অফিসে যাই এবং ডিআই অফিস থেকেও আমাকে টিআইসি হিসাবে দায়িত্ব দেন, বলছে তুমি স্কুলটা দেখো। আর ওটা করেছে যেটা জুনিয়র ছেলেকে, সেটা তো সঠিক নয়, এভাবে আমি দায়িত্ব নিই। আর এই যে আসেন আর কি, যে ভদ্রলোক জ্যোতিষ বর্মন জয়েন করার জন্য, তার জ্যোতিষ বর্মন যে বলছে আমি যে জয়েন করবো, সে ভ্যাকান্সিটা ঠিক সঠিক কিনা তার দেখার জন্য 100% রোস্টার ওই দেখতে চায়। আর তখন আমরা তপন মণ্ডলকে এই 100% রোস্টারটা নেওয়ার জন্য বলি যে তুমি 100% রোস্টারটা দেখে দাও। যে ওরা বলছে হ্যাঁ, আমি না, যদি ভ্যাকান্সি না থাকে তাহলে আমি জয়েন করবো কেন।
জানার জন্য সে ওকে চাই। আর তখন পাশে ছিল ওই অনুকূল পোদ্দার। হ্যাঁ, তখন ওই তর্ক করতে করতে আমাকে ফট করে একটা ধাক্কা মেরে দেয়। আর তখন আরও টিচার ছিল, এই কী ব্যাপার, তুমি একে ধাক্কা মারছো? হ্যাঁ, এই নিয়ে কথা কাটাকাটি একটু হয়েছে আর কি। তো মারধর তেমন কিছু হয়নি, তবে ওই তেড়ে এসেছিল আর কি অনুকূল পোদ্দার বাবার আর এই সুনীল সোরেন, তারপর ওই যে আর একজন আছে এই বরুণ গুপ্ত, এরাই বেশি, এরা এই ব্যাপারগুলো আর তখন। আপনার উপর চড়াও কে হয়েছিল? আমার উপর চড়া হয়েছিল অনুকূল পোদ্দার। হ্যাঁ, ওই ভিডিও করছি মধ্যে, ভিডিওটা বন্ধ করো, এটা স্বাভাবিক ব্যাপার, এটা তুমি এই করছে কেন? তখন আমাকে এক ধাক্কা মারে আর কি। তারপরে আমাদের অন্য টিচাররা তাকে কী ব্যাপার, তুমি সাধারণ একটা ব্যাপার নিয়ে তুমি ধাক্কা মারলে কেন, এগুলোই হয় আর কি। এই না, অভিযোগ এমন জানানো মৌখিকভাবে ওই আমরা ডিআই অফিসে গিয়েছিলাম যে এরকম একটা হয়ে গেল, এইটুকুই শুধু, তেমন কোনো জায়গায় আমরা অভিযোগটা জানাই। এর একটা ঘটনা ঘটেছিল এই হ্যাঁ, এর আগে হেডমাস্টার মশাই ছিলেন, হেডমাস্টার মশাই প্রদীপ কুমার মিশ্র, ও তো দুর্নীতি পরায়ণ লোক, এবং সেইভাবে কতগুলো টিচারকে সংগঠিত করে নিজের মতো ব্যবহার করা। আর সেখানে আমরা একটু স্বাভাবিক যেন স্কুলটা থাকে সেই কথাটাই চেষ্টা করেছি, সেখানেই ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছিল আর কি। স্কুলের কাগজপত্রের দায়িত্বে কার আছে? না, কাগজপত্র তো আমি তো এখনো পাইনি, ওই তখনই নিজের করায়ত্তে রেখেছে আর কি, এবং সে বিষয়ে আমরা ডিআই অফিসে জানি, ডিআই অফিসে ওকে আমাকে সবাইকে ডেকেছিল, সেখানেও ডিআই তাকে বারবার বলেছে তুমি আটকে রেখেছো কেন। আর ও বলছে না আমি এই কাগজপত্র দেবো না, এইরকম বলেছে আর কি। আপনার উপর চড়াও কে হয়েছিল তার নাম? অনুকূল পোদ্দার। আপনার নাম? আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ বর্মন। কি দায়িত্বে রয়েছে? হ্যাঁ, টিআইসি দায়িত্বে রয়েছে, কোন স্কুলের? জগদলা হাই স্কুল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমান পাল কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। সেই বিষয়ে বলবো যে যেদিনের ঘটনা সেই দিন আমাদের বিদ্যালয়ে একজন নতুন শিক্ষক জয়েন করতে এসেছিলেন। এবার আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে, টিআইসি আমাদের স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, কিন্তু তারপরেও একজন শিক্ষক যে সবথেকে জুনিয়র শিক্ষক তপন কুমার মণ্ডল মহাশয়, যে নিজেকে দাবি করছেন আমি স্কুলের টিআইসি, কিন্তু আদতে সে সবথেকে জুনিয়র শিক্ষক। তারপরে সেই নিয়ে একটা সমস্যা হয়, তখন আমরা ডিআই অফিসে যাই। ডিআই অফিসে যাওয়ার পরে ডিআই স্যার সেদিন আমাদের একজন মোস্ট সিনিয়র যিনি শিক্ষক রয়েছেন জিতেন্দ্রনাথ বর্মন মহাশয়, তাকে বিদ্যালয়ের দায়িত্ব দেন। তিনি সমস্ত কিছু অপারেট করেন, বিদ্যালয়ের বেতন থেকে শুরু করে সব কিছু উনি সাবমিট করেন। কিন্তু বর্তমানে যেহেতু আমাদের স্কুলে নির্দিষ্ট ম্যানেজিং কমিটি নেই, তো ওই জন্য আমাদের স্কুলে কোনো রকম কোনো টাকা পয়সা কিছু অপারেট করা যায় না। টাকা পয়সা যা আছে যেভাবে আছে সেইভাবেই চলছে, কোনো রকম কোনো কিছু অপারেট করা যায় না, এই একটা অচল অবস্থা চলছে। আর যে তপন কুমার মণ্ডল মহাশয়, তিনি আমাদের যেহেতু স্কুলের একজন সহশিক্ষক, তাকে আমাদের যে পূর্ববর্তন হেডমাস্টার ছিলেন প্রদীপ কুমার মিশ্র মহাশয়, যিনি নিজে অনেক দুর্নীতির সাথে জড়িত, সেই নিয়ে এর আগে একটা ঝামেলা হয়েছে, ওনার কলকাতা হাইকোর্টের কেস চলছে, তিনি এখনও অবধি রিটায়ার করার পরে পেনশন পাননি। ওনার কোনো কাগজপত্র, কোনো পেনশনের কোনো খবর আমরা পাইনি, পাননি, এটা আমাদের কাছে খবর আছে। তো উনি আবার নিজে যেহেতু স্কুল থেকে বেরোতে পারেন, তো নিজের পছন্দ মতো শিক্ষক তপন কুমার মণ্ডল মহাশয়কে দায়িত্ব দিয়ে যান। আর তপন কুমার মণ্ডল মহাশয়ও অজ্ঞানতার মতো তিনি কি করেন, অন্যায়ভাবে সেই প্রদীপ কুমার মিশ্রবাবুকে নো লায়াবল সার্টিফিকেটও দিয়ে দেন, ঠিক আছে, ওই একই দিনের মধ্যেই। তারপরে 2 দিন পরে আবার ডিআই অফিস থেকে টিআইসি আমাদের বানিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু ওই আগের হেডমাস্টার কি করেন, সমস্ত কাগজপত্র তপনবাবুকে দিয়ে যান। তো ওনাকে তারপরে কাগজপত্র চাওয়ার জন্য আমরা চিঠি করি, বিভিন্ন পোস্টের মাধ্যমে চিঠি করা হয়, উনি তখন নিজেকে আবার টিআইসি বলেই দাবি করেন, কাগজপত্র দিতে অস্বীকার করেন। এই নিয়ে আমরা ডিআই অফিসে অভিযোগ জানাই। ডিআই অফিস থেকে তপনবাবুকে ডাকলে পরে কাগজপত্র চাওয়া হলে পরে তপনবাবু সেখানেও অস্বীকার করেন কাগজপত্র দিতে। এতে আমাদের স্কুল চালাতে বিভিন্ন সমস্যা হচ্ছে, কাগজপত্র যদি না থাকে স্কুলের। তো এইবার এই যেদিনের ঘটনা সেই দিন আমাদের বিদ্যালয়ে একজন নতুন শিক্ষক জয়েন করতে আসেন। সেই শিক্ষকের জয়েন করতে গেলে একটা 100 পয়েন্ট রোস্টার হয়, সেখানে হচ্ছে ওনার ভ্যাকেন্সি আছে কিনা বিদ্যালয়ে সেটা দেখার দরকার। তো সেই মতো আমাদের কয়েকজন শিক্ষক মিলে আমরা তপনবাবুর কাছে যাই। যাওয়ার পরে ওনার কাছে আমরা ওই 100 পয়েন্ট রোস্টারটা দেখতে চাই, উনি তখনও সেটা দিতে অস্বীকার করেন, বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকেন।
এইবার যেহেতু উনি একজন নতুন শিক্ষক বিদ্যালয়ে জয়েন করতে আসছেন, উনি যদি ভ্যাকেন্সিটা না দেখতে পারেন, কোনো কারণবশত আমরা হয়তো জয়েন করিয়ে নিলাম, কিন্তু পরবর্তীকালে দেখা গেলো আমাদের বিদ্যালয়ে ভ্যাকেন্সিই নেই, তাহলে সমস্যায় উনি পড়বেন। সেই মতো আমরা কাগজপত্র চাইতে থাকি তপনবাবুর কাছে। এই নিয়ে তপনবাবু বিভিন্ন রকমভাবে অকথ্য ভাষায় আমাদেরকে কথাবার্তা শোনাতে থাকেন, যে নতুন শিক্ষক আছে তাকেও এটা সেটা বলতে থাকেন, বিভিন্ন রকম কথা বলতে থাকেন। বলতে বলতে চট করে আমার দিকে ঘুরে বলেন যে তুই চাওয়ার কে আমার কাছে কাগজ, এরকম একটা কথা বলতে থাকে, তর্কাতর্কি একটা ব্যাপার হয়। ওই মুহূর্তে আরেকজন শিক্ষক অনুকূলবাবু, আমাদের যে ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন জিতেন্দ্রনাথ বাবুর ওপর চড়াও হন, ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। তখন আমরা রীতিমতো আরেকটা ব্যাপার হচ্ছে, জিতেনবাবু আর এই যে 20 দিন মতো আছে, তারপরে উনি রিটায়ার করবেন। উনি টিআইসির দায়িত্ব ওরকমভাবে নিতেও চাননি, কিন্তু যেহেতু এরকম একটা পরিস্থিতি, আর উনি স্কুলের যেহেতু সবথেকে মোস্ট সিনিয়র টিচার, ওই জন্য ওনাকে দায়িত্বটা ডিআই অফিস থেকে দেওয়া হয়, যে আপনি যেহেতু এখন সিনিয়র টিচার, আপনি দায়িত্বটা সামলান, এই হিসাবে ওনাকে দায়িত্বটা দেওয়া হয়। তো বিনা কারণে অনুকূলবাবু ওকে ধাক্কা দিয়ে ফেলে দিতে দেয়। তবে আমরা যথারীতি, যেহেতু উনি রিটায়ার করবেন, আমাদের খারাপ লাগে, আমরা গিয়ে প্রতিরোধটা করার চেষ্টা করি। আপনারা ভিডিওতে দেখতে পারবেন অনুকূলবাবু কীভাবে আমাদের ওপরেও চড়াও হয়, কীভাবে মারতে আসেন, সে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তার সাথে আরেকজন শিক্ষক রয়েছেন বরুণ গুপ্তা, তিনিও বুলবুল চণ্ডীর, উনিও অনুকূলবাবুও বুলবুল চণ্ডীর। আর আরেকটা ব্যাপার হলো এই অনুকূলবাবু কী করেন, মাঝে মধ্যে স্কুলে কোনো রকম কিছু হলে আমাদেরকে বিভিন্ন রকমভাবে ভয় দেখাতে থাকেন, বলেন যে বুলবুলি দিয়ে যাওয়ার সময় আমি গাড়ি থেকে নামিয়ে নিয়ে এবার বুঝতেই পারছেন এটা একটা ভয় দেখাতে থাকেন। এর আগেও আমাদের স্কুলের একজন শিক্ষক অমিত বাবুকে সেম কথা বলেছেন যে বুলবুলিতে গাড়ি থেকে নামিয়ে নেব, মানে উনি একটা ডনের মতো ব্যাপার চলেন। উনি এইরকম আচরণের জন্য ডিআই অফিসে ওনাকে একবার ভরা মিটিংয়ের মধ্যে বলে যে আপনি যে শিক্ষক, আপনার কথাবার্তায় সেটা মনে হয় না। আর তাকে সঙ্গ দেয় আবার বরুণ গুপ্তা। এখানে আপনি দেখতে পারবেন ভিডিওতে ওই জিতেনবাবুকে বরুণ গুপ্তাবাবু বলছেন থাপড়ে লাল করে দেবো। জিতেনবাবুর সন্তান সম শিক্ষক যিনি রিটায়ার করবেন, সেই বরুণ গুপ্ত আজকে জিতেনবাবুকে বলছেন থাপড়ে লাল করে দেবো। কতটা দুঃখজনক ব্যাপার, যেখানে যিনি রিটায়ার করবেন। এইবার তারপরের যে ঘটনা ঘটে সেদিন, যে আমাদের যে নতুন শিক্ষক জয়েন করতে আসেন, ওর পরেও তপনবাবু 100 পয়েন্ট রোস্টার না দেখিয়ে বাড়ি চলে যান, কোনো কাগজপত্র দেখান না। এখন আমরা কি করব, নিরুপায় দেখতে পারি। তখন আমরা ডিআই অফিসে ফোন করি, তখন ডিআই স্যার আমাদেরকে জানান যে ওই যে জয়েন করতে এসে আমার অফিসে নিয়ে চলে আসুন। আমরা তারপরে ওনাকে অফিসে নিয়ে গিয়ে অফিসে জয়েন করানো হয়। ডিআই স্যার নিজে ওর ইয়েতে সই করেন, এআই স্যার সই করেন, এসআই স্যার, এইভাবে ওকে জয়েন করানো হয়। তারপরে ডিআই অফিসে গিয়ে আমরা 100 পয়েন্ট রোস্টার দেখি যে ওর ভ্যাকেন্সিটা আছে। এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপার নিয়ে একটা ঝামেলা। কারা চড়া হয়েছে কার উপরে? এই যে অনুকূল পোদ্দার, তারপরে হচ্ছে বরুণ গুপ্তা বাবু, তারপরে এই যে তপন কুমার মণ্ডল। আর আমরা থামাতে গিয়ে আমাদের উপরেও চড়া হয়েছে। দেখবেন যে ওখানে ভিডিওতে দেখা যাচ্ছে অনুকূল পোদ্দার মানে অন্যরকম, ওর অ্যাগ্রেশন, ঝামেলা করতে আসলে ওই সোজাই কার উপর চড়া হয়েছিল? ওই জিতেনবাবুর ওপর চড়া হয়েছে। আমরা থামাতে গেছি, তারপরে টিআইসি দায়িত্বে রয়েছে, হ্যাঁ, যিনি টিআইসি দায়িত্বে রয়েছেন, তা আমাদের ওপর তারপরে চড়াও হয়। আমরা কোনো অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে? না, আমরা এখানে কোনো অভিযোগ করিনি, কেন কি জিতেনবাবু আর কয়েকদিনই আছেন বিদ্যালয়ে, তো এই ব্যাপারে আমরা থানায় কোনো অভিযোগ করিনি। কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমস্ত বিষয়, যেগুলো আমাদের শিক্ষা জগতে যারা রয়েছেন তাদেরকে আমরা সমস্ত বিষয় জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন অবশ্যই, সেই আশা রাখছি। আপনার নাম? আমার নাম বিমান পাল। আপনি কোন স্কুলের টিচার? আমি জগদলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তবে বিদ্যালয়টিতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বাকি শিক্ষকেরাও এই দায় এড়াতে পারেন না। শেষমেশ কি হয় সেটাই এখন দেখার। মালদার জগদলা হাই স্কুল ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे शुभ दिन आयो मन ने भायो नयो नयो सो रंग ले आयो होठों पे मुस्कान गुलाबी आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।